হ্যালো বন্ধুরা, আজ তোমাদের মাঝে শেয়ার করব অসাম একটি টিপস। এখানে দেখুন সকল কল শো করছে, যেগুলো আমাকে ইনকামিং এবং আউটগোয়িং কে ফোন দিয়েছে এবং কোন সময় ফোন দিয়েছে এবং কত মিনিট আমি কথা বলেছি তা এখানে শো করছে। আচ্ছা, তোমাদের যদি বলা হয় 2020 সালে 1 জানুয়ারি তোমাকে কে কে ফোন দিয়েছে অথবা তুমি কাকে কাকে ফোন করেছো, তখন তুমি বলবে ইম্পসিবল। এটা কারো মনে থাকে নাকি? হ্যাঁ বন্ধু, অবশ্যই মনে থাকে, যদি তুমি সকল ইনকামিং এবং আউটগোয়িং কল এর লিস্ট দেখতে পাও। এই কাজটি কিভাবে সম্পন্ন করবে তা জানতে হলে এই টিউটোরিয়ালটি দেখো। কথা না বলে টিউটোরিয়ালটি শুরু করা যাক। প্রথমে এরকম একটি ইন্টারফেস দ্বারা শুরু হবে এই টিউটোরিয়ালটি, অর্থাৎ যে অ্যাপসটি আপনি কাজ করবেন, অ্যাপসটি চালু করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে লেখা দেখবেন ক্লিক টু কন্টিনিউ, এই অপশনে ক্লিক করব। এর আগে বলে রাখি, এখান থেকে কি আমি ব্যাকআপ পাবো। এখানে শুরুতে লেখা আছে পিডিএফ ব্যাকআপ প্রিন্টেবল, টেক প্রিন্টেবল পিডিএফ ব্যাকআপ অফ এসএমএস কল লং কন্ট্যাক্ট এসএমএস স্ট্যাটিস্টিক্স কল লং স্ট্যাটিস্টিক, ক্লিক টু কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট প্রিন্টেবল পিডিএফ ব্যাকআপ অফ এসএমএস জেনারেল কলস। এখান থেকে আমি এই জেনারেল কল লং এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কল লং ডিটেলস। এখানে একটা তারিখ দেওয়া আছে 11 ফেব্রুয়ারি 2021, 11 ফেব্রুয়ারি 2022, অর্থাৎ 2021 সালের 11 ফেব্রুয়ারি থেকে 2022 সালের 11 ফেব্রুয়ারি পর্যন্ত আমি যদি লং কল ডিটেলস দেখতে চাই তাহলে এখানে টিকমার্ক দিতে হবে। আবার যদি শুধুমাত্র অনলি ডায়াল কল দেখতে চাই তাহলে এটাতে ক্লিক করতে হবে, অর্থাৎ যেটাতে আমি ক্লিক করব সেটা দেখতে পাবো। আমি অনলি ডায়াল কল দিলাম, দেওয়ার পর এখানে লেখা আছে ইন্টার আউটপুট ফাইল নেম, এখানে পিডিএফ, এখানে একটি নাম দেব, নাম দিলাম জনি। জনি দেওয়ার পর এখন আমরা এখান থেকে এক্সপোর্ট টু পিডিএফ এই অপশনটিতে ক্লিক করব। দেখুন এখানে শো করছে সকল কল রেকর্ড। নিজের ব্যক্তিগত তথ্য গোপনীয়তা রক্ষার জন্য আমি এগুলোকে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমরা এই কাজটি সম্পন্ন করতে পারি, অর্থাৎ আমরা আমাদের বিগত সালগুলোতে কাকে কল দিয়েছি বা কে আমাকে কল করেছে, মিস কল দিয়েছে কিনা, অথবা কত সেকেন্ড কত মিনিট কথা বলেছি, সব কিছু আমরা জানতে পারবো একটি অ্যাপস ব্যবহার করি। তাহলে চলুন দেখি কি অ্যাপসটি ব্যবহার করতে হয়। এর জন্য আমাকে সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যেতে হবে। যাওয়ার পর এখানে সার্চে লিখব ই টু পিডিএফ, লেখার পর ক্লিক করব। এরপরে এখানে যেহেতু আমি এটা আগে ইনস্টল করে রেখেছি এখানে ওপেন করব। আপনারা অবশ্যই এখানে ইনস্টল করে নেবেন, করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক মাস্ট এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে টিউটোরিয়ালটি দেখার জন্য।